বন্ধুরা, আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় এই বিশ্বের সবথেকে শক্তিশালী পশুর নাম কি, তাহলে হয়তো আপনারা সকলেই এই প্রশ্নের উত্তরে বলবেন আফ্রিকান বুশ এলিফ্যান্ট। কারণ একটি আফ্রিকান হাতির সাইজ এত বড় হয় যে ভুলবশত যদি এরা কারো উপর পা উঠিয়ে দেয় তাহলে তার অবস্থা একেবারে খারাপ হয়ে যাবে। আর যদি সে চায় তাহলে তার ওজন দ্বারাই যে কোনো জিনিসকে চুরমার করতে পারে। এছাড়াও সিংহ এবং বাঘও নিজেদের এলাকায় সবথেকে বেশি শক্তিশালী এবং ভয়ঙ্কর পশু হিসেবে পরিচিত। কিন্তু এরা ছাড়াও বিশ্বে এমন আরো অনেক পশু রয়েছে যাদের শক্তি সম্পর্কে অনেকেরই ধারণা নেই। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বিশ্বের এমন কিছু শক্তিশালী পশুর কথা জানাবো যারা আমাদের ধারণার চাইতেও অনেক বেশি শক্তিশালী। তাই বন্ধুরা, সবকিছু দেখতে চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের প্রাণীগুলো এতটাই শক্তিশালী হতে চলেছে যাদেরকে দেখলে আপনারা চমকে যাবেন। নাম্বার 8, বাইসন। বন্ধুরা, এই পশুর নাম থেকেই জানা যায় যে এই পশুটি দেখতে অনেক বড় এবং শক্তিশালী হবে। আর যখন আপনারা এদেরকে স্বচক্ষে দেখবেন তখন আপনাদের এই কথাটি বিশ্বাস হয়ে যাবে যে এরা বিশ্বের সবথেকে শক্তিশালী পশুদের মধ্যে অন্যতম। আর একটি বাইসনের উচ্চতা প্রায় 6.6 ফিট পর্যন্ত হয়, যা একজন সাধারণ মানুষের থেকেও অনেক বেশি লম্বা। আর এইটাই স্বাভাবিক যে এত বড় পশুর ওজন অনেক বেশিই হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, একটি বাইসনের ওজন প্রায় 1600 কেজি পর্যন্ত হতে পারে। এবার হয়তো আপনারা এইটা ভাবছেন যে এত ভারী শরীরের জন্য এরা অনেক ধীর গতির হয়, কিন্তু এমনটা ভাবলে আপনি ভুল করবেন। কেননা একটি বাইসন প্রায় 55 কিলোমিটার গতিতে দৌড়াতে পারে এবং এরা প্রায় হাওয়ায় 6 ফিট উচ্চতায় লাফ দিতে পারে। এইটা থেকেই আপনারা আন্দাজ করতে পারবেন যে এরা কতটা শক্তিশালী হয়। এছাড়াও এদের কাছে দুটি শক্ত এবং পেঁচানো শিং থাকে যা প্রায় 2 ফিট পর্যন্ত লম্বা হয়। বন্ধুরা, যদি কোনো মানুষকে এরা নিজের শিং দিয়ে ধাক্কা মারে তাহলে সেই ব্যক্তির প্রচন্ড আঘাত লাগবে। আর বাইসন চাইলে যে কোনো মানুষকে মেরে ফেলতে পারে। তবে এই বাইসনের সাথে অন্য পশুদের নয়, বরং বাইসনেরই লড়াই হয়। কারণ মিটিং এর মৌসুমে একটি পুরুষ বাইসন অন্য পুরুষ বাইসনের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। নাম্বার 7, ক্যাঙ্গারু। বন্ধুরা, এই তালিকায় ক্যাঙ্গারুকে দেখে আপনাদের হয়তো অদ্ভুত লাগছে, কারণ বেশিরভাগ মানুষই ক্যাঙ্গারুকে খুব একটা বেশি শক্তিশালী বলে মনে করে না। কিন্তু এই ভিডিওটি দেখার পর আপনারা এইটা বুঝে যাবেন যে ক্যাঙ্গারু কতটা শক্তিশালী হয়। তবে ক্যাঙ্গারুর লেজ শুধুমাত্র থাকতে হবে বলেই আসে এমনটা নয়, বরং এদের লেজ অনেক পেশিবহুল হয়। আর এই লেজ তাদের জন্য একটি অতিরিক্ত পায়ের কাজ করে। যখন লড়াইয়ের সময় এরা তাদের পিছনের দুটি পা হাওয়ায় উঠিয়ে নেয় তখন এদের পুরো শরীরের ওজন এদের লেজের উপরই থাকে। বন্ধুরা, একটি ক্যাঙ্গারু উচ্চতায় 3 থেকে 8 ফিট পর্যন্ত হয় আর এদের ওজন 100 কেজি পর্যন্ত হতে পারে। এত বড় সাইজের হওয়ায় এরা অনেক শক্তিশালী হয়। কিন্তু ক্যাঙ্গারু তার সাইজের জন্য নয়, বরং তার বক্সিং করার দক্ষতার জন্য বেশ পরিচিত। যখন তাদের কোনো বিপদের আশঙ্কা হয় বা অপর কোনো ক্যাঙ্গারুর সাথে কোনো বিষয়ে এদের লড়াই হয় তখন এরা তাদের পা দিয়ে মাটিতে জোরে জোরে আঘাত করে সামনে থাকা পশুকে সতর্ক করে দেয়। কিন্তু যদি তাতেও তারা না বোঝে তখন ক্যাঙ্গারু তাদের সামনে থাকা পা দিয়ে সামনের পশুর উপর ততক্ষণ পর্যন্ত আক্রমণ চালায় যতক্ষণ না পর্যন্ত অপর পশুটি হেরে যায়। বন্ধুরা, ক্যাঙ্গারু এত জোরে লাথি মারে যে এর থেকে প্রায় 850 PSI এর প্রেসার তৈরি হয়। এছাড়াও ক্যাঙ্গারু অনেক দ্রুত দৌড়াতে পারে। এরা ঘন্টায় প্রায় 55 কিলোমিটার গতিবেগে দৌড়াতে পারে আর এরা 25 ফিট পর্যন্ত লাফ দিয়ে পার হতে পারে। কিন্তু এই স্পিডের কারণে এরা বেশিরভাগ সময় গাড়ির সাথে ধাক্কা খায়, কারণ এরা হঠাৎ লাফ দিয়ে গাড়ির সামনে চলে আসে, যার ফলে ড্রাইভার ব্রেক দেওয়ার সময় পায় না। নাম্বার 6, ব্ল্যাক রাইনো। বন্ধুরা, এই রাইনো দক্ষিণ এবং পূর্ব আফ্রিকায় দেখা যায়। এদেরকে হুক লিপ রাইনো বলা হয় কারণ এদের উপরের ঠোঁট দেখতে অনেকটাই হুকের মতো। একটি সাদা রাইনো এবং একটি কালো রাইনোর মধ্যে পার্থক্য এদের ঠোঁট দেখে বোঝা যায়, কারণ কালো রাইনোর ঠোঁট পয়েন্টেড হয় এবং সাদা রাইনোর ঠোঁট স্কোয়ার হয়। ব্ল্যাক রাইনোর ওজন প্রায় 1800 কেজি পর্যন্ত হয়, কিন্তু তারপরেও আপনারা এদেরকে যতটা দ্রুত ভাবেন এরা তার থেকেও বেশি দ্রুত হয়। এরা ঘন্টায় প্রায় 55 কিলোমিটার গতিবেগে দৌড়াতে পারে। এই জন্য যদি এরা কোনো মানুষের পিছু ধাওয়া করে তাহলে তার বেঁচে ফেরা প্রায় অসম্ভব। এছাড়াও এদের শিং অনেক লম্বা এবং শক্তিশালী হয়। এরা এই শিংয়ের সাহায্যে শত্রুপক্ষের উপর অ্যাটাক করে। এদের শিং এতটাই শক্তিশালী হয় যে এরা সহজেই একটি গাড়িকেও নষ্ট করতে পারে। সাদা রাইনোর শিং বিশ্বের সব রাইনোর শিংয়ের থেকে অনেক বেশি লম্বা হয়, যা গড়ে প্রায় 35 ইঞ্চি পর্যন্ত হয়, কিন্তু এদের শিং প্রায় 59 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। ব্ল্যাক রাইনো লম্বায় 3.8 মিটার পর্যন্ত হয় এবং এদের উচ্চতা প্রায় 1.8 মিটার পর্যন্ত হতে পারে। নাম্বার 5, বিগ হর্ন শিপ।
বন্ধুরা, আপনারা যদি এই ভেড়াকে প্রথমবার দেখে থাকেন তাহলে হয়তো আপনারা ভাবছেন একে দেখে তো তেমন শক্তিশালী বলে মনে হচ্ছে না, কিন্তু যদি আপনারা পুরুষ বিগ হর্ন শিপকে যুদ্ধ করতে দেখেন তাহলে এদের শক্তি সম্পর্কে আপনার ধারণাই বদলে যাবে। বন্ধুরা, একটি পুরুষ বিগ হর্ন শিপের ওজন প্রায় ৭৭ কেজি পর্যন্ত হতে পারে, আর এরা প্রায় ১৫ বছর পর্যন্ত বেঁচে থাকে। আর এরা তাদের জীবনকালে কতবার যে অন্য ভেড়ার সাথে লড়াই করে তার কোনো ঠিক নেই, কারণ একটি পুরুষ বিগ হর্ন শিপ সবসময় দলনেতা হতে চায়, আর সেই জন্য তারা নিজেদেরকে প্রমাণ করার জন্য অন্য পুরুষ শিপদের সাথে লড়াই করে। যেমনটা এদের নাম থেকেই জানা যায়, এদের সব থেকে বড় হাতিয়ার হলো এদের শিং, যা পেঁচানো থাকে, আর এইটা ৩ ফিট পর্যন্ত লম্বা হতে পারে, যার সাহায্যে এরা একে অপরের সাথে যুদ্ধ করে। যদি তাতেও লড়াই না জিতে তখন এরা পিছনের পায়ের সাহায্যে দাঁড়িয়ে পড়ে এবং প্রায় ৩০ কিলোমিটার গতিবেগে শত্রুর উপর আক্রমণ করে। ধাক্কার ফলে এদের শিং থেকে যে শব্দ বের হয় সেটা অনেক দূর থেকে শোনা যায়, কিন্তু এত জোরে ধাক্কা খাওয়ার পরেও এদের কোনো গুরুতর আঘাত লাগে না, কারণ এদের মাথার খুলি অনেক মোটা হয়। নাম্বার 4, মাস্ক অক্স। বন্ধুরা, আজ থেকে প্রায় ১৪,০০০ বছর পূর্বে হিমযুগের সমাপ্ত হয়েছিল এবং তার সাথেই ম্যামথের মতো পশুরাও বিলুপ্ত হয়ে গিয়েছে, কিন্তু মাস্ক অক্স নামের এমন একটি পশু যে কোনো একভাবে বেঁচে গিয়েছে, আর আজও এই পৃথিবীতে এদের অস্তিত্ব টিকে আছে। এদেরকে মূলত কানাডা এবং গ্রিনল্যান্ডের অপটিক এরিয়াতে পাওয়া যায়। এদের দেখতে বেশ সুস্থ মনে হয়। এরা প্রায় ৬০ কিলোমিটার গতিবেগে ছুটতে পারে। মাস্ক অক্স সাধারণত ২০ বছর পর্যন্ত বেঁচে থাকে। এরা যখন বয়স্ক হয় তখনও এদের শক্তি বজায় থাকে। এরা কোনো পশুর সাথে লড়াই করতেই ভয় করে না। এদের ওজন প্রায় ৪১০ কেজি পর্যন্ত হয়। এরা নিজেদের তুলনায় ১.৫ গুণ বেশি ভারী জিনিসও টানতে পারে, কিন্তু এরা যেরকম ঠান্ডা জায়গায় বেঁচে থাকে সেখানে বেঁচে থাকার জন্য এদেরকে বাহির থেকে শক্তিশালী হওয়ার পাশাপাশি ভিতর থেকেও অনেক বেশি শক্তিশালী হতে হয়, কারণ সেখানকার তাপমাত্রা এত কম হয় যে সবকিছুই বরফে পরিণত হয়ে যায়। ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য এদের শরীরের লোমের ২টি স্তর থাকে, আর এদের লোম এদেরকে ভেড়ার লোমের তুলনায় ৮ গুণ বেশি গরম রাখে। এছাড়াও এদের মাথায় ২টি ইয়ার পকেট থাকে, যার সাহায্যে এরা অন্য পশুদের সাথে লড়াই করার সময় আত্মরক্ষা করতে পারে। নাম্বার 3, হর্স। যখন আপনাকে কেউ বিশ্বের সবথেকে শক্তিশালী পশুর কথা জিজ্ঞেস করে তখন আপনাদের নিশ্চয়ই হাতি অথবা রাইনোর কথা মনে পড়ে। সেই সময় কখনোই হয়তো আপনাদের ঘোড়ার কথা মনে পড়েনি, কিন্তু আপনারা ঘোড়াকে যতটা শক্তিশালী ভাবেন তার থেকেও ঘোড়া অনেক বেশি শক্তিশালী, আর হয়তো সেই জন্যই কার ইন্ডাস্ট্রিতে হর্স পাওয়ার ইউনিটের ব্যবহার করা হয়। এছাড়াও যদি ঘোড়া শক্তিশালী না হতো তাহলে হয়তো চাষিরাও এদের ব্যবহার করতো না, কারণ অনেক আগে থেকেই চাষিরা গাড়ি টানার জন্য এদেরকে ব্যবহার করে আসছে। তবে ঘোড়ার কিছু প্রজাতির নিজেদের তুলনায় প্রায় ৩ গুণ বেশি ওজন টানতে পারে, যা প্রায় ১২০০ কেজি পর্যন্ত হয়। গাড়ি টানার থেকেও কৃষিক্ষেত্রে সেই সব জিনিস যা মানুষের পক্ষে সরানো সম্ভব নয় তা টানার জন্য ঘোড়ার সাহায্য নেওয়া হয়। এছাড়া খেলতেও ঘোড়ার ব্যবহার করা হতো। আগেকার সময়ে চাষিরা একে অপরকে চ্যালেঞ্জ করত যে কার ঘোড়া সব থেকে বেশি ওজন টানতে পারে, আর এখান থেকেই হর্স পুলিং এর প্রতিযোগিতা শুরু হয়। বেলজিয়ান ড্রাফট হর্স। বিশ্বে যত ঘোড়ার প্রজাতি রয়েছে তার মধ্যে এরা সব থেকে বেশি শক্তিশালী। এই ঘোড়া এত বড় হয় যে একটি পুরুষ ঘোড়ার ওজন প্রায় ৯০০ কেজি পর্যন্ত হতে পারে, আর এদের উচ্চতা প্রায় ১.৬ মিটার পর্যন্ত হয়। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে এই ঘোড়া ৩০০০ কেজির থেকেও বেশি ওজন টানতে সক্ষম। নাম্বার 2, ইস্টার্ন গরিলা। বন্ধুরা, এই প্রজাতির গরিলা অন্যান্য পশুদের থেকে অনেক বড় হয়, কারণ একটি প্রাপ্তবয়স্ক পুরুষ গরিলা প্রায় ১.৮ মিটার পর্যন্ত লম্বা হতে পারে, আর এদের ওজন প্রায় ২০০ কেজির থেকেও বেশি হয়। অপরদিকে একটি মহিলা গরিলার উচ্চতা এবং ওজন কিছুটা কম হয়। এই প্রজাতির গরিলা খুবই শক্তিশালী হয়, আর এরা নিজেদের ওজনের প্রায় ১০ গুণের বেশি ওজন উঠাতে পারে। এদের শরীরের উপরের অংশ নিচের অংশের তুলনায় বেশি শক্তিশালী হয়। বলা হয় যে একটি প্রাপ্তবয়স্ক গরিলা ২০টি মানুষের সমান শক্তিশালী হয়। এর অর্থ হলো এরা সেই সব জিনিসকেও অনেক সহজে উঠাতে পারে যেগুলো উঠানোর কথা আমরা ভাবতেই পারি না। এছাড়াও এদের হাতের পেশি পায়ের পেশির তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়, যা মানুষের তুলনায় অনেক গুণ বেশি। তাই এরা যে কোনো ভারী জিনিস সহজেই উঠাতে পারে। সাধারণত গরিলা শান্তই হয়, কিন্তু কেউ যদি এদের এলাকায় চলে আসে এবং এদের বাচ্চা অথবা অন্য কোনো গ্রুপ মেম্বারকে আঘাত করে তাহলে এরা আক্রমণাত্মক হতে পারে। গরিলা তার শত্রুদেরকে কামড়ায় এবং তাদের বুকে আঘাত করে পাঁজরের হাড় ভেঙে দেয়। যদি কোনো মানুষ তাদের হামলার শিকার হয় এবং সময় থাকতে তাকে সেখান থেকে যদি না সরানো হয় তাহলে গরিলা তাকে মেরেও ফেলতে পারে। এই জন্য যখনই কোনো গরিলা অদ্ভুত আওয়াজ করতে থাকে এবং নিজের বুকে আঘাত করতে থাকে তখন সেখান থেকে পালিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। নাম্বার 1, ঈগল।
বন্ধুরা, আপনারা হয়তো এই তালিকায় একটি পাখিকে দেখে অবাক হয়ে গিয়েছেন, কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি একটি ঈগল যেটা করতে পারে সেটা বিশ্বের অন্য কোনো পাখিই করতে পারে না। বন্ধুরা, একটি ঈগল উচ্চতায় প্রায় 3 ফিট পর্যন্ত হতে পারে, যা একটি পাখির জন্য অনেক বেশি। এদের ডানা প্রায় এদের দ্বিগুণ হয়, যা প্রায় 6.5 ফিট পর্যন্ত লম্বা হয়। ঈগলের চোখের পাওয়ার এত বেশি যে তারা অনেক দূর থেকেই শিকারকে দেখতে পায়, আর এরা বেশিরভাগ সময় অন্য পাখি, স্তন্যপায়ী প্রাণী এবং মাছকে শিকার করে। ঈগলের ডানায় এত বেশি শক্তি থাকে যে এরা তাদের তুলনায় 4 গুণের বেশি পশুকেও উড়ে নিয়ে যেতে পারে। পাশাপাশি ঈগল যদি একবার কোনো জিনিসকে আঁকড়ে ধরে তাহলে সেটা মানুষের থেকে 10 গুণ বেশি শক্তপোক্তভাবে ধরে, যার ফলে এরা সহজেই কোনো হরিণ বা ছাগলকে পাহাড় থেকে ফেলে দিতে পারে। ঈগল সাধারণত ঘন্টায় প্রায় 120 কিলোমিটার গতিবেগে উড়তে পারে, কিন্তু এরা যখনই শিকারকে ধরার জন্য ড্রাইভ করে তখন একটি ঈগলের গতি থাকে প্রায় 160 কিলোমিটার, আর একটি গোল্ডেন ঈগলের গতিবেগ এর থেকেও অনেক দ্রুত হয়, যা প্রায় 240 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত হতে পারে। শক্তি এবং দ্রুততা এবং দৃষ্টির কারণে এরা শিকার ধরতে অনেক বেশি সফল হয়। বন্ধুরা, এই ভিডিওতে কোন প্রাণীটিকে সবথেকে বেশি শক্তিশালী বলে মনে হয়েছে এবং এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এমন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। কথা হবে অন্য এক ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।